প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যের বিশেষ করে ইসরায়েল, ইরান, লেবানন এবং প্যালেস্তাইন, জর্ডান কেন বারংবার যুদ্ধে মেতে ওঠে, এই বিষয় সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কয়েক দশক আগের ঘটনা আপনাদের পড়তে হবে, জানতে হবে। তো সেই বিষয়গুলো আজকে আমরা বলবো না, কেননা এই যে ১-১.৫ বছর থেকে যে যুদ্ধ চলে আসছে সেই যুদ্ধ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এবং অত্যন্ত ওয়াকিবহালভাবে যে গত দুদিন ধরে হামলা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই সংঘাত নিয়েই আজকের এই আলোচনা করব। তো প্রথমেই আপনাদের জানতে হবে যে গত বছর থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ হলো এবং এখনও হচ্ছে, তাতে কত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তো বিষয়টা হচ্ছে, ইসরায়েল কিন্তু একেবারে গাজা বা প্যালেস্টাইনের মধ্যে ঢুকে তারা স্থল অভিযান করেছে এবং আকাশ থেকে তারা আক্রমণ করেছে, অর্থাৎ চতুর্দিক থেকেই গাজার উপর লাফিয়ে পড়েছে ইসরায়েলের আইডিএফ বাহিনী। এবং সেখানকার সাধারণ যে নাগরিক ছিলেন তারা কিন্তু অনেকেই মারা গিয়েছেন। এবং শরণার্থী যে শিবির ছিল, সেই শরণার্থী শিবিরেও কিন্তু হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্যালেস্টাইন। তো প্রিয় দর্শক, এই যে যুদ্ধ চলছিল হামাস এবং ইসরায়েল, আর এরই মধ্যে বারংবার লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে, সেই লেবাননের হিজবুল্লাহ হামাসের সঙ্গ দিতে চেয়েছিলেন এবং এই হামাসের সঙ্গ দেওয়ার খাতিরেই কিন্তু তারা বারংবার বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছিলেন। তো এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন হামাস প্রধানকে একেবারে হত্যা করা হয়েছিল। তো হানিয়াকে যখন হত্যা করা হয় তার কিছুদিন পর আপনারা দেখলেন যে মোটামুটি কয়েকদিন আগেই লেবাননের যিনি প্রধান রয়েছেন নাসরুল্লাহ, ওনাকে কিন্তু হত্যা করা হয়েছিল। আর ওনাকে হত্যা করার সঙ্গে সঙ্গে ইরান কিন্তু বলেছে এই যে লেবাননের প্রধান নাসরুল্লাহ, ওনাকে হত্যা করা হয়েছে, যার জবাব, যার মাসুল দিতে হবে ইসরায়েলকে। সেই পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন দুদিন ধরে প্রবল একেবারে সংঘাত চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। ইরান কিন্তু প্রায় ১৮০টির মতো ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বুকে এবং সেখানে প্রায় ৯০% মিসাইল একেবারে নিখুঁতভাবে আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এবং যদিও সেই বিষয়টাকে প্রথমের দিকে নস্যাৎ করেছিল ইসরায়েল, কিন্তু পরবর্তীতে আমরা যে প্রতিচ্ছবিটা দেখলাম যে ইসরায়েলে প্রায় ৭ জন আইডিএফ সদস্য তারা মারা গিয়েছেন। তার কারণ হচ্ছে ১৮০টি যে মিসাইল ছোড়া হয়েছে, সেই ১৮০টি মিসাইল ছোড়ার পর লেবাননও কিন্তু তাদের হিজবুল্লাহ গোষ্ঠী দ্বারা একেবারে আক্রমণ চালায় ইসরায়েলের বুকে। তো সে কারণেই উত্তর লেবাননে আমরা যেটা দেখেছি, উত্তর লেবানন সীমান্তে ইসরায়েলের যে সীমান্ত রয়েছে সেখানে প্রায় ৭ জন আইডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে ইসরায়েল কিন্তু একেবারেই আতঙ্কে রয়েছে। তো প্রিয় দর্শক, কেন এই যে সংঘাত, সেই সংঘাতগুলো কেন হচ্ছে, তার মূল কারণ যদি আপনারা খুঁজতে যান তাহলে অবশ্যই আপনাদের কয়েক দশক আগে কিংবা যুগ যুগ আগের কথা বলতে হয়। কেননা ইসরায়েলের যে দেশটি রয়েছে সেই দেশটি কিন্তু একেবারেই ইসরায়েলদের প্রতিষ্ঠিত, বা সেই পূর্ব থেকে ইসরায়েলরা বা ইহুদিরা সেখানে বসবাস করতেন তেমনটা নয়। কারণটা হচ্ছে তারা একেবারে শরণার্থী হিসাবে সেই স্থানে এসেছিলেন এবং পরবর্তীকালে সেখানে তারা একটা দেশ হিসাবে ইসরায়েল দেশ গঠন করে। আর অপর পাশে তারা বিভিন্ন পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতেও কিন্তু তারা জঙ্গি নিধনের উদ্দেশ্যে অনেক জায়গা দখল করছে, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত এবং বিভিন্ন ঐতিহাসিকদের কাছ থেকে জানতে পেরেছি। সুতরাং এই যে ইসরায়েল বা ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার পর থেকে মূলত দুটি কারণে সংঘাত শুরু হয়। একটি হচ্ছে সেখানে ধর্মীয় কারণ, অপরদিকে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণও রয়েছে। এই কয়েকটি কারণেই কিন্তু
এই মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধ খেলায় মেতে উঠেছে ইসরায়েল সহ পার্শ্ববর্তী দেশগুলো। তো সে কারণেই আপনাদের বলে রাখা প্রয়োজন যে বিশেষ করে এই যুদ্ধর কাহিনী যদি আপনারা একটু গভীর মনোযোগের সহিত চিন্তাধারা করেন, তাহলে আপনাদের চিন্তা করতে হবে সেই আল আকসা মসজিদকে কেন্দ্র করে। এবং সেই আল আকসা মসজিদকে কেন্দ্র করে আজকে কিন্তু এত বড় একটা বৃহত্তর আকার নিতে চলছে, যে আকারটা হয়তো বা পরবর্তীতে মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। একদিকে আমেরিকার যে কূটনীতি সেটা আপনারা সকলেই জানেন। আমেরিকা কখনো বলছে ইসরায়েলকে সাপোর্ট করব, কখনো বলছে ইসরায়েলকে সাপোর্ট করব না, কখনো ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, আবার কখনো বলছে ইসরায়েলকে অস্ত্র দেব না। এই যে একটা টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্য দিয়ে একটা ব্যাপক রাজনৈতিক খেলায় নেমে পড়েছে তৃতীয় যে দেশগুলো রয়েছে। আর যে প্রথম এবং দ্বিতীয় দেশগুলো রয়েছে তারা কিন্তু একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। সুতরাং প্রিয় দর্শক, এই যে যুদ্ধ খেলা, হয়তো বা কালকে দেখা গেল ইরান আরও বেশি কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বুকে হানল। সে সময় সেখানকার যারা জনগণ রয়েছে তারা একেবারে নিরাপদ বোধ করবেন না, তাই তারা কিন্তু ছন্নছাড়া হবেন, তারা আশ্রয় খোঁজে বেরিয়ে পড়বেন, অর্থাৎ তারাও কিন্তু শরণার্থী হবেন। যেমনটা শরণার্থী হয়েছে যে গাজাতে, আপনারা দেখলে অবাক হবেন সেই ভিডিওগুলো, যে গাজাতে অনেক শরণার্থী শিবির গড়ে উঠেছিল এবং সেখানে যে যখন যুদ্ধ শুরু হয় সেই সময় যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়, কোথায় শরণার্থী শিবির আছে কোথায় নেই সেই বাদ বিচার করা হয় না, নির্বিচারে মানুষ নিধন কে লক্ষ্য করেই তারা এগিয়ে যায়। তো যা হোক, এই যুদ্ধ খেলা কবে মিটবে তা নিয়ে প্রশ্ন করছে বিশ্ববাসী, এবং বিশ্ববাসীও কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে যে কখন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। তো যা হোক, ইরান কিন্তু এই মুহূর্তে ক্ষেপে রয়েছে এবং ইরান আবারও কিন্তু জর্ডানের আকাশ বেয়ে একেবারে ইসরায়েলকে আঘাত হানার জন্য প্রস্তুত হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে থাকুন যেভাবে আঘাত হানছে ইসরায়েলের ওপর ইরান, সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব।